পাতকির মুন্ড, অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাকে ডুবায় ধরে পাতকির মুন্ড। বাহ বাহ, চমৎকার! এই তো বাচ্চারা দেখছি দারুণ পড়াশোনা করছে। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনায় এদের দারুণ আগ্রহ। ভালো ভালো, এরাই তো দেশের ভবিষ্যৎ। আমাদের তো বয়স হচ্ছে, আমরা আর কদিন। কিন্তু কথায় যে বলে পাপীরা বহুদিন বাঁচে। বেশ বেশ, খুব ভালো শিক্ষা হচ্ছে, খুব ভালো। শুধু টোলটার উন্নতির জন্য যদি আরো কিছু টাকা রাজকোষ থেকে দেওয়া যেত তাহলে। শকুনের চোখ ঠিক ভাগাড়ের দিকে, খালি টাকা ছাড়া ধান্দা। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাকে ডুবায় ধরে পাতকির মুন্ড। থাক থাক, অত চেঁচাস না, একেবারে কানের পোকা নড়িয়ে দিচ্ছে। পণ্ডিত মশাই, আপনার কানে পোকা আছে? তাহলে তো আরো জোরে পড়তে হবে। পণ্ডিত মশাইয়ের কানের পোকা বার করতেই হবে। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাতে ডুবায় ধরে পাতকির মুন্ড। ফের ওরকম বিটকেল শব্দ করবি তো পিটিয়ে সিধে করে দেবো। আস্তে আস্তে পড়। অন্ধকারে 84টা নরকে। নে নে, খাতা খোল। এবার আমার চাল। এই তোরা সর, আমাকে চাল দিতে দে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই, কে 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 কোথায়? কখন কখন কেন? না মানে আমরা আমাদের ছেলের জন্য এসেছিলাম আর কি। আপনার ছেলেদের নিয়ে আমি কি করব? মানে আমরা এখানে নতুন এসেছি খাম্বাজ রাজ্য থেকে। শুনলাম আপনার টোলে নাকি কি না কি শুনলেন আর চলে এলেন? না 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 না, আমার টোলে এখন আর কাউকে নেওয়া যাবে না। আপনি এদের একটা সুযোগ দিন, কথা দিচ্ছি বাচ্চারা তাড়াতাড়ি মানিয়ে নেবে। কিরে গুলটে, কি বুঝছিস? আই নতুন ছেলেদের তো খুব একটা সুবিধার থাকছে না রে। দেখেই মনে হচ্ছে বদের ধাড়ি। লাগাও বাইরা, ওরা বুনল হলে আমরা বাঘা তেতুল। এবারে তো জমবে মজা। হ্যাঁ, এত বড় একটা কাণ্ড ঘটছে, আর আর ব্যাপারটা তুমি বেমালুম চেপে গেছো। আগে মহারাজ, কোন ঘটনাটা? সে কি, বেমালুম গুলেও মেরে দিয়েছো দেখছি। ও হো হো হো, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুপ্রবেশ মহারাজ, অনুপ্রবেশ। আরে ও, এ তো বেশ মুশকিলে পড়া গেল দেখছি। উফ, আরে সোজা কথায় কি হয়েছে বলো না, আর না হলে। তাহলে শুনুন মহারাজ, খাম্বাজ রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই রাজ্য থেকে লোকেরা নাকি এ রাজ্যে এসে বেশ গুছিয়ে বসছে। তার মানে এ কি মগের মুল্লুক নাকি? চলে এলেই হলো, তাড়াবো আমি, সব কটাকে তাড়াবো। কিন্তু কথায় বলে অতিথি নারায়ণ, ওদের একেবারে তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে মহারাজ? আরে 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 আরে, তাও তো বটে, শাস্ত্রে বলে বটে। বেটা সুটকেটার নির্ঘাত কোনো ধান্দা আছে। হ্যাঁ, সবটাই শুধু গুলিয়ে দিতে চাইছে। অসম্ভব অসম্ভব মহারাজ। আরে এর আবার কি হলো? কি হলো মানে? কি হয়নি তাই বলুন। এখান সেখান থেকে এসে বলবে টোলে পড়বো, মগের মুল্লুক আর কি। বাবা, এবারে কি হবে? নাও মন্ত্রী মশাই, এবার খেলা সামলাও। খাম্বাজ গাম্বাজ যে যেখান থেকেই আসুক, আমার পক্ষে আর নতুন ছাত্র ভর্তি করা সম্ভব নয়। সবাই দলে দলে ভর্তি হতে আসছে। ওরে বাবা, তাহলে তো সর্বনাশ। এতে ক্ষতি কি মহারাজ? ছাত্র বাড়লে তো ভালো,
পড়াশোনার মান ভালো হবে। ওরে আমার বিদ্যাসাগর, বিদ্যার ঢেঁকি। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। আপনি শুধু অতিরিক্ত ছাত্রের বই খাতা বসার ব্যবস্থা করতে যে বাড়তি টাকা লাগবে তা কোষাগার থেকে বরাদ্দ করে দিন মহারাজ। ওরে বেটা, তবে এই ধান্দা ওইখান থেকে টাকা ঝাড়া? ঝাড়াচ্ছি টাকা। মশাই, আপনার সেবায় আজ আমরা এনেছি। হ্যাঁ এনেছি, এই নিন। বাবা বাবা বাবা, ছেলেগুলোর শিক্ষা আছে দেখছি। আর আমার পুরনো ছাত্র কটাকে দেখ, শেখ শেখ দেখে শেখ। আরে আরে আরে, কি রে ন্যাপলা, খালি তিরিং বিরিং করছিস কেন? দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছি না। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা, কি উৎসাহ! আগে এই যে এইটা 400 আলুর দাম যদি 10 আনা হয়, তবে আধমন পটলের দাম কত? পটল পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙা থেকে এসছে। এটা আবার একটা অঙ্ক হলো? ছিল আলু, হয়ে গেল পটল। হ্যাঁ তাই বলুন পণ্ডিত মশাই, আমরা তো কত যোগ করলাম, তারপরে বিয়োগ করলাম। তাতেও যখন হলো না তখন গুণ করলাম, ভাগও করলাম। অঙ্ক করে যেন একেবারে ফাটিয়ে দিয়েছে কেসি নাগের নাতি। বেটারা মিথ্যা কথা বলার জায়গা পায়নি। কেমন টপাটপ উত্তর দিচ্ছে দেখ। পণ্ডিত মশাই, সব মিথ্যা সব। এতক্ষণ সব কটা বসে বসে কোনুই চালাচ্ছিল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে আবার নালিশ। আবার যদি নালিশ করেছিস তো পিটিয়ে সিধে করে দেবো। আরে আরে, ব্যাপারটা কি? মুখগুলো যেন বাংলার পাঁচের মতো হয়ে আছে। এমন প্যাচে পড়েছি না, সব কেচে গেল। কেঁচে পড়েছিস বটে? তা কিরকম প্যাচ শুনি শুনি। নতুন বন্ধুরা সব ঠিকঠাক মেলামেশা করছে তো? ওইগুলোই তো যত নষ্টের গোড়া। সব কটা বদের ধাড়ি, খালি পণ্ডিত মশাইকে এটা সেটা দিয়ে হাত করার ধান্দা। কথা নেই বার্তা নেই, শুধু আমাদের পিছনে লাগে। টোলে যা হবার হয়, তারপর টোল থেকে ফেরার পথেও ছাড়ছে না গো। বটে, এমন ব্যাপার? তা কি করেছে শুনি? নে নে, ওরা এসে গেছে, এবার ছোড় ছোড় না, এই ছোড় না। হ্যাঁ, পেয়ারা নয়, ঢিলগুলো যাতে ওদের মাথায় পড়ে সেইভাবে ছুটতে হবে। আরে আরে, এমন ঢিল পড়ছে কোত্থেকে? ভর দুপুরে ভূত ধরলো না তো? দাঁড়া দাঁড়া, ওই দিকে দেখ, ওই দিকে দেখ। আমাদের দিকে ঢিল ছুড়ে কেমন দাঁত বার করে হাসছে দেখ। কিরে, চোখ নেই নাকি তোদের? হ্যাঁ, সামনে মানুষ যাচ্ছে, তবুও ঢিল ছুটছিস? চোখে দেখতে পাস না? মানুষ হলে ঠিকই দেখতে পেতাম, বাঁদর তো, তাই বাঁদরদের দেখতে পাইনি। হ্যাঁ, আমরা বাঁদর? দেখাচ্ছি মজা, দাঁড়া, বাঁদরামি দেখাচ্ছি। তুমি বলো গোপাল দাদু, এরকম করলে কারো মন ভালো থাকে? শোন, তবে তোরা এক কাজ কর, ওই পণ্ডিত মশাইকে খুশি করার ব্যবস্থা কর। ভালো করে পড়। কেন পণ্ডিত মশাই? ভালো করে পড়লে কি হবে? কেন, আমার মাথা আর তোমার মুন্ডু হবে? না না পণ্ডিত মশাই, আপনি নিশ্চয়ই অন্য কিছু বলতে চান, তাই না? আর চাইলেই কি বলতে দিচ্ছে? শোন শোন, মহারাজ দুদিন পরেই আসবেন পড়াশোনা কেমন হচ্ছে তা দেখতে। আরে মহারাজ নিজে আসবেন? মহারাজ একবার আসুন না, সব কথা খুলে বলবো। খোলাচ্ছি, এমন খুলে দেব যে আর জোড়া লাগাতে পারবি না। এটাই সুযোগ। হ্যাঁ হ্যাঁ, এই তালে ওই ন্যাপলা গুলটেদের টোলটিকে একেবারে তাড়িয়ে দিতে হবে। মহারাজ যেদিন পরিদর্শনে আসবেন সেদিনই, কিন্তু তার আগে কাজ আছে। ন্যাপলা গুলটেদের খাতাগুলো কেড়ে পুকুরে ফেলে দেবো, বেশ হবে। তাহলে কি হবে? বুঝেছি, তাহলে ওরা আর মহারাজের সামনে পড়া দেখাতে পারবে না।
আর সবার সামনে একেবারে বোকাট্টা। সর্বনাশ, বেটাদের দেখছি গাটে গাটে বুদ্ধি। না না, এক্ষুনি সবাইকে জানাতে হবে। হ্যাঁ গো, এই আমাদের ব্যাপারটা খুব ভালো ঠেকছে না। এই তো গিন্নি, এই তোমার ভারী দোষ। কিছুতেই সোজা কথা বলবে না। এর সোজা উল্টো কি আছে? বাচ্চাগুলোর মুখের দিকে যে আর তাকানো যাচ্ছে না গো। ও, তোমারও চোখে পড়েছে তাহলে? বাজে কথা ছেড়ে এখন বলো দেখি, বাচ্চাগুলোর সমস্যা দূর করার জন্য তুমি কি ভাবলে? অপেক্ষা অপেক্ষা, আর একটু অপেক্ষা করো গিন্নি, আর একটু অপেক্ষা। গোপাল দাদু, এবার কিন্তু মনে হচ্ছে বিপদ আরো বাড়বে। হ্যাঁ, বলিস কি? তবে আর কি বলছি, বলে কিনা আমাদের টোল থেকে তাড়াবে। মহারাজের সামনে আমাদের বেকায়দা ফেলবে তো। কিচ্ছু হবে না, আমি থাকতে তোদের কোনো বিপদ হবে না। কিন্তু এখন আমরা কি করব? শোন, তোদের অন্য পথে টোলে যেতে হবে, আর টোলে গিয়ে তাহলে কে কি করবি, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। যা করবার চুপচাপ করতে হবে। যেমন চুপচাপ আমরা বই খাতাগুলো আগেই তোলে রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই ঘাপ পিটিয়ে সবাইকে জানিয়ে করার কোনো দরকার নেই। মহারাজকে খুশি করার জন্য যা যা করার আমরা সব করব। তাহলে তোরা দুজন চলে যা, ফুলটা নিয়ে আয়। আর আমি কি করব? কেন, তুই তো গান গাইবি। তুই সোজা টোলে চলে যা। তবে আসল কাজটা যা করার সেটা তো গুলটেই করছে। হ্যাঁ হ্যাঁ, ওই হাবলা ভ্যাবলারা টেটটিও পাবে না। গুলটে বোধহয় এতক্ষণে অন্য রাস্তা দিয়ে মিষ্টি নিয়ে পৌঁছেও গেছে। খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি। আমরা থাকতে ওরা মিষ্টি খাওয়াবে? না না, সেটা তো হবে না। মহারাজা তোমারে সেলাম সেলাম সেলাম, মোরা তোমার জন্য কি নিয়ে এলাম এলাম এলাম। ওই তো গুলটেটা আসছে। সবাই তৈরি তো? নে, আর দেরি করে কি হবে? একা আছে, আমাদের কায়দা করতে অসুবিধা হবে না। তাহলে যাব নাকি? বেটারা কি করে মহারাজকে মিষ্টি খাওয়ায় এবার দেখবো। আয় না আয়, আক্কা লড়াই যাবো আক্কা। ধর, এই একদম ছাড়বি না। মার, এই তল পেটে দে। মার, এই লাথি মার না। জলটা ঘুরিয়ে দিল রে। আমার সঙ্গে যে পেরে উঠবি না। যেন হাড়িটা আবার ভেঙে না যায়। আরে বাস, নিলা না। দেখি না, জিভে জল আসছে। চল চল, আর সময় নষ্ট করে লাভ নেই। মহারাজ চলে এলেন বলে। কি বাচ্চারা, সবাই তৈরি তো? মহারাজ কিন্তু এক্ষুনি এসে পড়বেন। আসুক না, আমরা মহারাজকে একেবারে চমকে দেব। মহারাজ জীবনেও ভুলতে পারবে না। কারা যে কি করবে এক্ষুনি টের পেয়ে যাবি। আরে ওটা কি রে? কি আছে ওতে? আমরা মহারাজের জন্য সামান্য মিষ্টি নিয়ে এসেছি। বাহ 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 বাহ, মহারাজ খুব খুশি হবে। হ্যাঁ, মিষ্টি তো আমরা খাওয়াবো ভেবেছিলাম। শুধু ভাবলে হবে? দেখ দেখ, ভালো করে দেখ, এই ছেলেরা কত ভালো, কি সুন্দর, আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। মারা যাচ্ছেন, আমি এক্ষুনি দেখালাম। হ্যাঁ, চলে এসেছেন। নে 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 নে, খাতা বার কর, বই বার কর। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাকে ডুবায় ধরে পাতকের মুণ্ড। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাকে ডুবায় ধরে পাতকের মুণ্ড। বাহ বাহ, চমৎকার। এই তো বাচ্চারা দেখছি দারুণ পড়াশুনো করছে। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনায় এদের দারুণ আগ্রহ। ভালো ভালো,
এরাই তো দেশের ভবিষ্যৎ। আমাদের তো বয়স হচ্ছে, আমরা আর কদিন। কিন্তু কথায় যে বলে পাপীরা বহুদিন বাঁচে। বেশ বেশ, খুব ভালো শিক্ষা হচ্ছে, খুব ভালো। শুধু টোলটার উন্নতির জন্য যদি আরো কিছু টাকা রাজকোষ থেকে দেওয়া যেত তাহলে। শকুনের চোখ ঠিক ভাগাড়ের দিকে, খালি টাকা ছাড়া ধান্দা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। দেখি দেখি, আমি একটু ভেবে দেখি বড়। আয় আয়, তোরাও আয়। এই মহারাজকে কি যেন দিবি বলছিলি না? বটে, তোমরাও এনেছো? মহারাজ, এরাই সেই চারজন যারা পরে এসে ভর্তি হয়েছিল। ও, তাহলে এরাই ওই খাম্বাজ রাজ্য থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। তোমরা মহারাজের জন্য কি এনেছো দাও দেখি। মহারাজ, আমরা আপনার জন্য এই মিহিদানা এনেছি। খান না খান। মিহিদানা? আরে, এটা তো আমার সব থেকে প্রিয় মিষ্টি। মহারাজ, মনের কোনো স্বাদ অপূর্ণ রাখতে নেই, এক্ষুনি একবার একটু চেখে দেখুন। ঠিক ঠিক, এটা তুমি একদম ঠিক বলেছো। ওরে বাবা রে, কেলুম রে বল। কি হলো, কি হলো মহারাজ? মহারাজ, আপনি ওরকম করছেন কেন? আউল 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 আউল, আমার আঙুলটা গেল। ওরে বাবা রে। লেগেছে লেগেছে, গোপাল দাদুর বুদ্ধি কাজে লেগেছে। আমাদের পাতা ফাঁদে পা দিয়ে না বেটারা ফেসেছে। কেলুম রে বল। আমাদের সঙ্গে লাগতে আসা। টান টান, কাকড়াটাকে ধরে টান। যাক বাবা, ছেড়েছে তাহলে। ওহ, ছেলে তো নয়, যেন সব পিলে। আমার বলতে আমার একেবারে ইলে শুদ্ধ চমকে দিয়েছে। কিন্তু আমাদের কোনো দোষ নেই। বিশ্বাস করুন, সবই ওদের দোষ। আমরা তো এ বাজি, দোষ করে আবার অন্যর ঘাড়ে বন্দুক রাখা। পণ্ডিত পণ্ডিত, ওদের এক্ষুনি টোল থেকে তাড়াও, তাড়াও। আমার সঙ্গে রসিকতা? হ্যাঁ, একেবারে তাড়িয়ে দেবেন? হ্যাঁ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ঢের ভালো। নাও, এবার কত ছাড়বে ছাড়ো। এই হলো যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। ওদিকে ছেলেরা কাত, আর এদিকে মন্ত্রী মাত। আর এই যে তোমরা তোমরা তোমাদের পড়াশুনোটা চালিয়ে যাও মন দিয়ে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।